আজকে আমরা রডের ওজন বের করার নিয়মটা শিখব। প্রথমে শিখব আমরা মিলিমিটারে। সাপোজ মনে করেন এইখানে একটা রড আছে 12 মিটার। কত মিলি? ডায়া আছে 12 মিলি। এখন কিভাবে এটা ক্যালকুলেশন করে বের করবেন মিটারে, এটা এই ভিডিওতে আমি হাতে কলমে শিখিয়ে দেব। সবাই মনোযোগ সহকারে দেখবেন, শিখবেন। বুঝতে পারছেন? সর্বপ্রথম দেখেন কত আছে, ডায়া কত আছে 12 মিলি। এই ডায়ার উপর স্কোয়ার, এটা কিন্তু আমি মিটারে শিখাচ্ছি, মনে রাখবেন এটা কিন্তু মিটার। এই ডিভাইডেড কত 162.2। যদি আপনি মিটারে বের করেন তাহলে অবশ্যই 162.2। ডায়ার উপর স্কোয়ার আমি দিলাম। আমি এটা মূলত বুঝাই কেমন করে, যখন আমি এটা কাউকে বুঝাই, কোনো রড মিস্ত্রিকে হোক, কোনো সুপারভাইজারকে হোক, বা কোনো ইন্টার্নি করতে আসে ইঞ্জিনিয়ার, তাদেরকে আমি বুঝাই বলি এই একটা দুই পাশে দুইটা ডায়া, বুঝছেন? এই ডায়ার উপর হোল স্কোয়ার, এইভাবে আমি বুঝাই দিই। দেখেন এখন ডায়া স্কোয়ার ডিভাইডেড 162.2 ইকুয়াল টু কত? এই যে ডায়াটা আছে, ডায়া কত আছে 12 মিলি। এই 12 হোল স্কোয়ার ডিভাইডেড কত আছে 162.2। 162.2 দেখতে পাচ্ছেন? এখন দেখেন এই 12-র উপর যদি হোল স্কোয়ার থাকে তাহলে কত আসবে খেয়াল করবেন। 12-র উপর স্কোয়ার যদি 12 ইন্টু 12 ইকুয়াল টু 144 আসছে। 144 কত? 144 ডিভাইডেড 162.2 দেখছেন ইকুয়াল টু, এখন আমাদের এই যে 144 যে আছে, 144 ভাগ 162.2 সূত্র দ্বারা ভাগ দিব। ইকুয়াল টু দিলাম, কত আসলো 0.88। কত আসছে 0.88। খেয়াল রাখবেন এইটা কিন্তু 1 মিটারের ওজন, এটা হলো 1 মিটারের ওজন। এখন আমাদের দরকার কত 12 মিটার। এখন আমরা এই 1 মিটার যেটা বের করছি এই ইন্টু 12 মিটার, 12 মিটার যোগ করলে কত আসতেছে ইন্টু 1 মিটারের সাথে ইন্টু আমাদের 12 মিটার ইকুয়াল টু কত আসে 10 কেজি 65 গ্রাম। 10 কেজি 65 গ্রাম। এই যে একটা রড আছে 12 মিলি, একটা রড আছে কত মিটার 12 মিটার। প্রত্যেকটার ক্ষেত্রে দেখবেন যত বাজার দরে বা রডগুলো আছে এই রডগুলা আপনার 12 মিটার হয়ে থাকে। বুঝতে পারছেন? এই 12 মিটার প্রথমে আপনি 1 মিটারের রড বের করে নেবেন। বের করে নেওয়ার পর টোটাল এখানে আপনার 12 মিটার আছে তাই বলে না, এখানে আপনি যত মিটার আগাইতে পারেন, 500 মিটারও দিতে পারেন, 200 মিটারও দিতে অথবা 400 মিটারও দিতে পারেন। বুঝতে পারছেন? প্রথমে আপনি 1 মিটার ওজন বের করে নেবেন, তারপর আপনার যত মিটার দরকার তত মিটার এটা আপনি দিয়ে গুণ দিবেন। গুণ দিলে আপনার টোটাল ওজনটা বের হয়ে আসবে। আশা করি আমি কথাটা বুঝাইতে পারছি। এগুলো বিশেষ করে রড মিস্ত্রিদের জন্য বেশি প্রয়োজন। যারা মনে করেন যে করতেছেন, সুপারভিশন করতেছেন, মানে ফরম্যানের দায়িত্বে আছেন, তাদের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাকে অনেকেই বলেন, অনেক ফরম্যান বলেন যে আমাকে এটা একটু শিখিয়ে দেন। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে বললাম। আশা করি এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।